শুরুতে যাব আবু রায়হানের কাছে। সম্প্রতি তুমি সেনেগাল থেকে বিজয় হয়ে আসছো, আলহামদুলিল্লাহ। আমাদের দেশের অনেক সম্মান কোরআনের কারণেই আমরা এটা লাভ করেছি। তোমার যাওয়ার পদ্ধতিটা কেমন ছিল, কার মাধ্যমে গিয়েছো? জি মোহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাকে বিজয় দান করেছেন, বাংলাদেশের বিজয় দান করেছেন। আপনি যেটা বলেছেন প্রতিটা বিষয়ের মাধ্যম থাকে, তো আমার এই কোরআন প্রতিযোগিতায় সেনেগালে যাওয়ার মাধ্যম ছিল আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের সম্মানিত সচিব মহোদয় হযরত মাওলানা কারি সাদ সাইফুল্লাহ মাদানী সাহেবের এই সংস্থার পক্ষ থেকে। এরই ধারাবাহিকতা কবে করেছিল বাংলাদেশে? এটা করেছিল 1 মাস আগে এবং আমরা এখান থেকে যাই হচ্ছে এপ্রিলের 2 তারিখ। সেখানে পদ্ধতি কেমন ছিল প্রতিযোগিতার? প্রতিযোগিতা হয়েছিল এবং প্রতিযোগী ছিল মোট 30 দেশের। তো আমি এখান থেকে অনলাইনের থেকে একজন? জি জি, সরাসরি ওখানের বিভিন্ন দেশের বিচারকগণ ছিলেন এবং ওনারা বাছাই করেছেন। ওই সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু বাছাইয়ের মাধ্যমেই আমি এখান থেকে নির্বাচিত হই এবং এখান থেকে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ওখানে যাই। বাছাই করার সময় কারা থাকেন বাংলাদেশে? বাছাই করার সময় জি জি, এই বাছাইটা হয়েছিল মানে বিভিন্ন দেশের, যেমন সেনেগালের কিছু বিচারক ছিলেন। জি, ভার্চুয়াল হয়েছিল অনলাইনের মাধ্যমে। ওখানে আন্তর্জাতিক বিচারকরা ছিলেন, এখান থেকে অনলাইনে প্রশ্ন করছিল। এই 4টা প্রশ্নে 1 পৃষ্ঠা করে 4 পৃষ্ঠা শুনেছিল। এখানে পৃথিবীর সব দেশ অংশগ্রহণ করছিল, তার মধ্যে সর্বোচ্চ 30 দেশ যারা, এদেরকে ওরা ইনভাইট করেছে। তার মধ্যে রায়হান এই বাছাইতেই দ্বিতীয় হয়েছিল। যখন ভার্চুয়াল বাছাই সেখানে দ্বিতীয় হয়, ওইখানে যে আল্লাহর রহমতে প্রথম হয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মিরাজ ভাই, আপনি কি জানতে চান আবু রায়হানের কাছ থেকে? অবশ্যই ভালো লাগছে যে আবু রায়হানের সাথে একটা প্রোগ্রাম করছি। আসলে এটা একটা নতুন একটা প্রোগ্রাম আমার জন্য। আমরা সচরাচর বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি, বাট এটা পুরোটা একটা ডিফারেন্ট প্রোগ্রাম আমার জন্য। আমার কাছে খুবই ভালো লাগছে। আর বেসিকলি আবু রায়হানকে তো আমি অনেক আগে থেকেই অনেক পছন্দ করি, বিশেষ করে। আর ওর তেওলাত আমি অনেক শুনি, আমার খুবই ভালো লাগে। বেসিকলি ওর সাথে আমার পরিচয় বেশি দিনের না, এই রমজানের ভিতরেই পরিচয় হয়েছে। সেটাও হয়েছে আমাদের সিরিজ চলাকালীন। আমরা চিটাগংয়ে খেলছিলাম, আমাদের সিরিজ চলছিল শ্রীলঙ্কার সাথে। তখন আমরা ওখানেই ছিলাম, আমরা ওখানে নামাজ পড়তাম। বাট একদিন আলহামদুলিল্লাহ আপনাকেও ধন্যবাদ দিতে চাই, আপনার মাধ্যমেই ওর সাথে যোগাযোগটা হয়েছিল এবং শাহাদাত ভাই আছে আমার আরেক ভাই, তার মাধ্যমে ওর সাথে যোগাযোগটা হয়েছিল। এবং যখন জিনিসটা জানতে পারি যে ও চিটাগংয়ে নামাজ পড়াচ্ছে, তারাবির নামাজ, তখন আমরা ওখানে আমি সিদ্ধান্ত নিলাম যে ওখানে যে একদিন নামাজ পড়বো। তখন আমি ওকে একদিন ওর সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, কথা হলো। তো আমাকে ইনভাইট করলো, ভাই আসেন, আমি যে মসজিদে নামাজ পড়াচ্ছি তারাবি আপনি একদিন পড়েন। তা আমি বললাম ঠিক আছে, অবশ্যই যাব। তা আলহামদুলিল্লাহ ওই মসজিদে নামাজ পড়ে খুবই ভালো লেগেছিল। আর ওর পিছনে নামাজ পড়েছিলাম, আমার এত ভালো লেগেছিল। একদিন শুধু সালাত পড়েছেন না আরো বেশি পড়েছেন সালাত? আমি পড়েছিলাম একদিন তারাবি পড়েছিলাম। প্রথম দিন নামাজ যখন পড়েছিলাম এত ভালো লেগেছিল, আমি পরের দিনও আবার তারাবি নামাজ পড়তে গিয়েছি। আলহামদুলিল্লাহ। এবং ব্যতিক্রম, আবু রায়হান বলছিল অনেক সময় লাগে, 2-2.5 ঘন্টা লাগে বোধহয় ওখানে। 2-3 ঘন্টার মতো লাগে। এটা অনেক সুন্দর, হ্যাঁ, হারামাইনের মতো সময় নিয়ে পড়া। জি, একটা জিনিস ভালো লেগেছিল, এভাবে কোরআন পড়া উচিত আসলে। একটা জিনিস ভালো লেগেছিল যে আমি যখন নামাজ পড়েছিলাম, যে প্রায় 2.5 ঘন্টার মতন লেগেছিল। তারাবির নামাজ যখন শুরু হয়েছিল, আমার কাছে মনে হয়নি যে 2.5 ঘন্টা চলে গিয়েছে, পার হয়ে গেছে। এবং এত ভালো লেগেছিল ওখানে, পরের দিন আমি থাকতে পারিনি, পরের দিন আবার নামাজ পড়তে গিয়েছি। আলহামদুলিল্লাহ ওদেরকে কোরআনের আকর্ষণ। হ্যাঁ, শুক্রবার ছিল। মারহাবান মারহাবান মারহাবা।